এই যে এখানে চীনা হাঁসগুলা হাঁটতেছে, হ্যাঁ। আর এখানে ওই যে চীনা হাঁসের খাবারগুলা রাজহাঁসের বাচ্চা খাইতেছে। রাজহাঁসগুলো আবার একটু বাটফাট টাইপের, চীনা হাঁসগুলারে ঠোকরা। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাইতেছে। 6টা রাজহাঁসের বাচ্চা আর বড় 2টা রাজহাঁস। আর এই যে এখানে চীনা হাঁসের বাচ্চাগুলো, মাশাআল্লাহ চীনা হাঁসের বাচ্চাগুলো কিন্তু ছোট থাকতে অনেক সুন্দর দেখা যায়, অনেক সুন্দর দেখা যায় ছোটবেলা। চীনা হাঁসের বাচ্চাগুলো মাশাআল্লাহ, চীনা হাঁসের বাচ্চাগুলো মোটামুটি অনেক বড় হয়ে গেছে। আর এইদিকে আছে, এইদিকে আছে আরেক সাইজ বড় বাচ্চা। এইগুলা ওই চীনা হাঁসগুলোর থেকে 15 দিন বয়স বেশি। এইগুলো 15 দিন ছোট। এই হাঁসটার কি হয়েছে যে এটা শুয়ে থাকে? কিছু কোনো সমস্যা হয়েছে? এই না, এমনি থাকে, সমস্যা নেই। রাজহাঁস মূলত পাইলে লাভ নাই বেশি একটা, কারণ বছরে একবার ডিম দেয় রাজহাঁস। এই যে এই রাজহাঁসগুলা ছোট থেকে পালছে, 1 বছর হয়েছে, 1 বছরে একবার ডিম দিছে। আর চীনা হাঁস মাশাআল্লাহ দিলে, চীনা হাঁস এগুলার আগে একবার না, এই বাচ্চাগুলো ফুটার পরে আবার ইতিমধ্যে ডিম পেড়ে দিছে, হ্যাঁ। ডিম পাড়ার পর আবার ডিমে তা দিতেছে। আমি মনে করি চীনা হাঁসই ভালো। চীনা হাঁস 1 মাস 2 মাস পর পর ডিম পারে রেগুলার। আর এই রাজহাঁস বাৎসরিক ডিম পারে, বাৎসরিক ডিম পারলে তো লস। কোনো জাত আছে বছরে 2বার ডিম পারে, ওইগুলো আবার লাভ আছে, কিন্তু একবার ডিম পারে যে রাজহাঁস সেগুলো একটু লাভ কম। তো এই সকাল এগুলারে আম্মায় আদার দিয়ে গেছে, আমি আবার ওই পুকুরে মাছের আদার দিয়ে আসছি। মাছ দেখা যায় কিনা জানি না। এই যে তেলাপিয়ার পোনাগুলো একবারে ছোট ছোট, হ্যাঁ। ওই ফিট বাইশার সাইডে এসে খাইতেছে। পুকুরের পানি একদম কমে গেছে, যা বলার বাইরে, যেই গরম পড়ে পুকুরে তো খালেও পানি নাই। এখন দেখা যাক পানি কোন জায়গা থেকে জোগাড় করে মেশিনওয়ালা। পানি না দিলে মাছের বিরাট সমস্যা হয়ে যাবে, কারণ এই অল্প জায়গার ভিতরে গাদাগাদি অবস্থা মাছের। তেলাপিয়া, পাঙ্গাস অনেক মাছ হয়ে গেছে, পানি কমে যাওয়ার কারণে অনেক মাছ সমস্যা হইতে পারে। ওই যে এই জায়গায় মোলাকাত করতেছে বাইরা, বড় ভাইরা জালের ভেতরে আর ছোট ভাইরা জালের বাইরে মোলাকাত করতেছে, কইতেছে তোরা মুক্ত, আরাম করে বন্দি করে রাখছে। চীনা হাঁসগুলো কিন্তু মাশাআল্লাহ দিলে সুন্দর দেখা যায়, আর হাটে দুইলা, হ্যাঁ। হাঁটার স্টাইল দেখেন, দুইলা হাটে, এই দেখেন মাশাআল্লাহ। রাজহাঁসগুলো এগুলো দেখলেই ঠোকর দিতে দৌড়ে আছে, ওই যে রাজহাঁস। চলেন দর্শক দেখি আমার কবুতরগুলোর কি অবস্থা। কবুতরগুলা এই যে এভাবে বাইন্দা রাখি। এখনো তো ফজরের পর 5:52 বাজে, হ্যাঁ। তো কবুতরের ঘরে একদম অন্ধকার, কিছু দেখাই যায় না। ফ্ল্যাশটা একটু অন করে নেই। এই যে আমার কুকুরটা, হ্যাঁ। এই কুকুরটার আবার 2টা ভাই বোন হয়েছে ছোট ছোট, ওইগুলো ভিডিওতে দেখাইতেছি। আর এই কুকুরটা আটকে, এটাও ছাইরা দিই বলতে, এটা ছাইরা দিলে এদিক সেদিক জায়গা বলতে গাছে থাকে, তো গাছে আবার মেঘ বৃষ্টি আসলে ভিজে একবার অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্য এটাকে কিছুদিনের জন্য এখানে আটকাইছি, অভ্যস্ত হইলে এখান থেকে ছাইরা দিব, বাস কবুতরের মতো আসবার যাইব। আমার গুগুগুলো আবার পোষা, চলে যায় আবার আসে, হ্যাঁ। অনেকের গুগু আছে ছাইরা দিলে চলে যায়, কিন্তু আমার গুগুলা ছাইরা দিলে আবার চলে আসে। তো এই যে
এই সাদাটা হচ্ছে ফিমেল, আর এই যে চিলা চিলা আর হচ্ছে গুড্ডু। সাদাটার নাম গুড্ডু আর লালটার নাম চিলা। নিচে আছে, এই দেখেন কি করছে, নারিকেলের পাতা দিয়ে পুরো বইরা লাইছে, মানে ডিম পারবো মনে হয়। হ্যাঁ, এসে যে বোম্বাই আর ওইটা গিরিবাস সম্ভবত। তো এর আগেও একটা ভিডিওতে বলছিলাম যে এই লাল বোম্বাইটার সাথে এই সাদা বোম্বাইটার জোড়া ছিল। তো উপরের চিলা কবুতরটার সাথে ওইটা জোড়া নিয়ে গেছে আমনামনি। তারপর আমি লাল বোম্বাইটার সাথে আইনা একটা পায়রি দিয়ে দিছি। ওইটা আবার আমার নানুর বাড়ি থেকে আইনা দিছি, মামতো ভাই দিছে। এই যে গিরিবাজ কবুতরটা। আর দেখি নিচে কি অবস্থা, এই যে নিচে নিচে তারা কি ডিম পারছে দেখি। ও মাশাআল্লাহ, ডিম পারছে তো একটা, দেখা যায়। হ্যাঁ, এই যে এই পায়রাটার আবার প্রচুর ডাক, জালালি পায়রা, মাশাআল্লাহ দিলে অনেক ডাক আছে। আর এটা হচ্ছে যে সম্ভবত হোমা কবুতর। তো কিছুদিন আগে দেখছিলাম এই নিচের দুইটা কবুতর যেগুলা ডিম পারছে, এগুলা এই যে এই মহিলার পিছনে, এই যে এখানে ওরা কুড়া টানছে, এখানে কুড়া টানে এখানে বসে থাকতো। তো আম্মাই দেখে আবার কুটা সহকারে আইনা নিচে এখানে দিয়ে দিছে। হ্যাঁ, একটাতে তো পানি নেই দেখা যায়, এ রে একটা বাড়িতেও পানি নেই। ওই যে বাটি কই গিয়ে পড়ে রয়েছে, একটা বাড়িতেও পানি নেই। যাক, পানি দিতেছি আমি, সমস্যা নাই, পানি দিমো, খাবারও দিমো। এই যে খাবারও কম আছে। এই যে এই চিনাহাঁসগুলো এখানে, হ্যাঁ, ওই রাজহাঁসটায় ওই চিনাহাঁসটারে নিচে ফালাই দিছে, এখন উঠতে পারতেছে না। হ্যাঁ, এখন এটা ডাকাডাকি করতেছে, এটা সঙ্গীদের, ওইটা সঙ্গীরাও ডাকতেছে, এটা উঠার চেষ্টা করতেছে। দেখছেন ওই দেন কীভাবে চেয়ারিছে, রাজহাঁসটা কীভাবে তাকিয়ে রয়েছে। তুই ওরা বেটা এটারে ফালাই দিস, এটার বাপ মা নাই, আবার চেয়ারিছে সেদিকে। দাঁড়া না, আমি নিচে নাই মা, এই চিনাহাঁসটারে উঠে দিতেছি। এ দাঁড়া 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 দাঁড়া, আমি আসতেছি, যাইস না। এই দিকটা যা, এই দিকটা যা, এই দিকটা যা, যা 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 যা। এই দেখি এটা নিজে নিজে উঠতে পারে কিনা, যদি না উঠতে পারে তাহলে আমি উঠে দিব। যা যাও, এই মাশাল্লাহ, উঠো 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 উঠো, এই দিক দিয়ে এই দিক দিয়ে উঠো, এই দিক দিয়ে উঠো 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 উঠো। এই যে মাশাল্লাহ, আরেক ধাপ, উঠো উঠো উঠো। হ্যাঁ, আরে উঠো উঠো। ওই যে ওই সঙ্গীগুলা এসে ডাকতেছে, এটা উঠতে পারতেছে না। উঠো 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 উঠো। এই যে বিজয়, ভিক্টোরি, মাশাআল্লাহ উঠে গেছে। দর্শক, তো সকাল সকাল একটু আমাদের রাজহাঁস চিনাহাঁসগুলো আপনাদেরকে দেখাই। যা ওইদিকে যা, এইদিকে আবার পাড়ের কাছে আসলে ফিরে যাবি, যা 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 যা, ওইদিকে ওই যায় আদার খা। এই যে এখানে আমাদের ঘুঘুগুলা আছে, এই যে ঘুঘুগুলা মাশাআল্লাহ। এই যে এইদিকে হচ্ছে যে মেল ঘুঘুটা, আর ওইদিকে ফিমেল ঘুঘুটা। মেল ঘুঘুটা কি একটু অসুস্থ মনে হয়। কিছুদিন আগে মেল ঘুঘুটা পরশুদিন ছাড়ছিলাম সকালে, একদিন আসে নাই, একদিন পরে আসছে। সম্ভবত অসুস্থ ছিল, অসুস্থতার কারণে আসতে পারে নাই। ওই যে ওইখানে বাচ্চাগুলো আছে, ওই যে বাচ্চাগুলারে আদার খাওয়াইছে, ওই ভিডিওটা দেখাইতেছি। রাত্রে সকালের ফজরের পরপর একটু আদার থাকার অবস্থায় আদার খাইতেছিল ওই মহিলাটায়, বাচ্চাগুলোর ওই ভিডিওটা দেখাইতেছে আপনাদের, সমস্যা নাই। এখানে এই পাত্রের ভিতরে কি দিছি, ডাল দিছি, ডাইস দিছি, ডাল ফিড দিছি, আর হচ্ছে যে চাউল দিছি, আর ওইখানে পানির পাত্র। ঘুঘু আর কবুতরের বাচ্চাকে মাটি খাওয়ায়, কবুতরে আর ঘুঘু। হ্যাঁ,
মাটিতে কিন্তু অনেক পুষ্টি আছে, এই মাটি খাওয়ানোর কারণে বাচ্চাগুলো দ্রুত বৃদ্ধি পায়। তাই জন্য ঘুঘু আর কবুতর ওই পিরাটিরা কিছু রাখে না। তো এই যে আমি মুখটা খুইলা দিলাম, এই দেখেন এই দিকটা, হ্যাঁ দেখা যায় কিনা জানি না, এই দিকটা এই যে মুখটা খুলে দিচ্ছি, এই যে মুখটা খুলে দিলাম। খাঁচাটা একটু একটু ঘুরে দেই যাতে ওই দিকটা বের হইতে পারে। জানি না, এই যে গুগুলা মুখটা ছাইড়ে দিছি, দেখা যাক এখন বার হয় কিনা। এখন সকাল সকাল তো, রাত্রে হালকা বৃষ্টি হয়েছে, কারণ নাও বের হইতে পারে। কিছুক্ষণ পরে আমরা এমনি বের হয়ে যাবো, বের হয়ে উইরা টুইরা আইসা আবার খাঁচায় ঢুকে যায়। খাঁচায় একেবারে মাঝে মধ্যে দিনের বেলা কয়েকবার ঢুকে বাচ্চাগুলোর আদার খাওয়ায়। একটা গুগুর বের হয় আর একটা বইসা থাকে খাঁচায় বাচ্চাটির সাথে, আর মাঝে মাঝে দুটোটাই একসাথে বের হয়, আবার সন্ধ্যার দিকে আইসা ঢুকে যায়। আচ্ছা, এই চিনাসগুলো ডাকাডাকি করতেছে, হ্যাঁ, তো মারে জিজ্ঞাসা করলাম এগুলো ডাকতেছে কা, মায়ের বলতেছে এগুলো নাকি পানিতে নামার জন্য ডাকতেছে। এই যে পানি যাইতেছে, পানি যাওয়ার জন্য একটু এরকম করছে। এদিক দিয়ে নিজেরা নামতে পারে না, তো নামাই দিতে হয়, এই জন্য এগুলো ডাকাডাকি করতেছে। এই যে দেখছেন পানিতে নামছে, ওই যে মাছের ফিডগুলা ওইগুলা খাইতেছে। যা 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 যা, আরো আরো গভীরে যা, যা যা না, লড়ে না, এটা মারে ছাড়লে বোধ যাইব। হ্যাঁ, এই যে নাইমা গেছে। সকাল সকাল একটু আন্ধার দেখা যাইতেছে, ওই যে গভীরে গেছে গা, অনেক দূরে গেছে গা।